আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদিন হিরো দেশ বাংলাদেশ ঠিক আছে এটা হবে লাস্টে হবে ইনশাআল্লাহ তো থ্যাংক ইউ আপনারা যারা লাইভে জয়েন করেছেন আমাদের সাথে আজকে আমাদের একটা বেশ খুশির দিন অনেকে মনে করছেন আপনারা যে আজকে তেজগাঁওটা নির্বাচন হবে এটা শুধু ঢাকার রাইডারদের জন্য না আপনার যত হিরো বাইকার আছে এবং বাংলাদেশের যত সাধারণ বাইকার যারা আছেন সবার জন্য আমার কাছে কিছু অ্যারেঞ্জমেন্ট আছে সার্ভিস আর স্পেয়ার্স নিয়ে তো আমরা আজকে উদ্বোধন করে ভিতরে লাইভে কথা বলছি ইনশাআল্লাহ তারপর উদ্বোধনটা করে ফেলি কারণ আজকে আপনার মাগরিব আজান প্রোগ্রামটা শেষ করতে যাচ্ছি যারা বাসা থেকে দেখছেন লাইভে ভিতরে যখন দেখবেন কমেন্ট দিন কারণ আপনাদের কমেন্টগুলো আমি এখন দেখতে না পারলে পরে দেখবো ইনশাআল্লাহ ওকে বিসমিল্লাহির রহমানির রহিম সবাই রেডি বিসমিল্লাহির রহমানির রহিম ওপেনিং হয়ে গেছে আপনারা ভিতরে যান তারপরে ভিতরে কথা বলছি আপনাদের সাথে ইনশাআল্লাহ থ্যাংক ইউ আপনার আর কোন ঝামেলা নাই সার্ভিস ওয়ারেন্টি বাজে কোনো কাজে চলেন তেজগাঁও চাই সেই একই তেজগাঁও এসেছে নতুন রূপে আপনার প্রিয় হিরো বাইক নির্দ্বিধায় দেন শপে স্প্লেন্ডর গ্ল্যামর অথবা এক্সট্রিম তেজগাঁওয়ের নতুন ওয়ার্কশপে এসে কাজের স্বাদ নিন ওয়ার্ল্ড শপে জায়গা নাই কথাটা শুনবেন না ভাই আর ভাই 30+4 সার্ভিস করতে আর কোনো ঝামেলা নাই চলেন তেজগাঁও হিরো নতুন ওয়ার্কশপ এ যাই সার্ভিস ওয়ারেন্টিতে পেরা এখন নেই আর
টিম আমাদের অভিজ্ঞ মেকানিকের হাতে বাইক দিয়ে দিন বাইকের কাজ দেখতে চেলে থাকা লাগবে না গরমে ঠান্ডায় বসে জানিয়ে ক্যামেরাতে দেখবে না আরামে কাজ হবে নিজের বাইকের মতো করে যতন সব বাইকার ভাই আমাদের কাছে অমূল্য রতন সার্ভিস করতে আর কোনো ঝামেলা নাই চলেন তেজগাঁওয়ে হিরো নতুন ওয়ার্কশপ এ যাই সার্ভিস ওয়ারেন্টিতে পেরা এখন নেই আর তেজগাঁওতে আছে এখন বে 30+4 ভাই 30+4 ভাই 30+4 কাস্টমার লাউঞ্জ নাকি বাইকারদের আড্ডা খানা খিদে পেলে আছে অনেক হরেক রকমের খানা পিনা অপেক্ষা সময় উড়ে যাবে লুডু আর মোস্তফাতে থাকবেন ভাই ব্রাদার্সদের সাথে আপনার নিজের জগতে এখন বে 30+4 কমিউটার এটাতে আমাদের কোনো মাথা ব্যথা নাই বাইকার হলেই আপনি আমাদের ভাই সার্ভিস হবে ঝাক্কা হবে আর আড্ডা তো চলবেই যেই বাইক চালান চলে আসে না আসতে চলেই যত ভালোই সার্ভিস পান না কেন সামনে হবে আরো ভালো হবে সেই রকম আপনাদের জন্য যদি করি না কেন তারপরে করা হবে কম আপনাদের নিয়ে ভালোবাসা আশা ভরসা আমাদের অশেষ অসাধারণ বাইকারদের অসাধারণ দেশ হিরোর দেশ বাংলাদেশ সার্ভিসে আর কোনো ঝামেলা নাই চলেন তেজগাঁওয়ে হিরো নতুন ওয়ার্কশপ এ যাই সার্ভিস ওয়ারেন্টিতে পেরা এখন নেই আর তেজগাঁওতে আছে হ্যালো, সো থ্যাংক ইউ সবাই কষ্ট করে আমাদের আজকে প্রোগ্রাম আসার জন্য। তো আজকে আমাদের ওয়ার্কশপের গ্র্যান্ড রিওপেনিং। তো আপনারা হয়তো বলতে পারেন ভাইয়া ওনারা তো আপনার মোটরসাইকেল কালার চেঞ্জ করে উদ্বোধন করেন, আপনারা এখানে কালার চেঞ্জ করে উদ্বোধন করে দিয়েছেন ওয়ার্কশপে। আচ্ছা, স্পিকারে একটু মনিটরে সাউন্ড বার করেন, অডিয়েন্স শুনতে পাচ্ছে না, সাউন্ড একটু বাড়ান, সাউন্ড একটু বাড়ান। এখন শুনতে পাচ্ছেন আপনারা? পিছনে পিছনে শোনা যাচ্ছে? অডিয়েন্স শুনতে পাচ্ছে না, স্পিকারে সাউন্ড বাড়ান। হ্যালো, এখন ঠিক আছে? ওকে। তো আজকে আপনার কোনো বাইক নিয়ে কোনো কথা হচ্ছে না, নতুন কোনো বাইক নিয়ে কথা বলবো না। নর্মালি যেটা হয় আপনার সবাই বাইক লঞ্চ বাইক বিক্রি নিয়েই ফোকাস করে এবং ওইটা বাইকের ব্যবসা আমাদের অবভিয়াসলি ফোকাস করতে হবে। তবে আলহামদুলিল্লাহ আমার যে বাইক বিক্রি হচ্ছে আমি ভেরি হ্যাপি আলহামদুলিল্লাহ। আমি বিক্রি করার থেকে আমি ফোকাস করতে যাচ্ছি আপনাদেরকে বিক্রির পরে আপনাদের কী ধরনের সার্ভিস আর স্পেয়ার্স দিতে পারবো। তো আমার সার্ভিস এবং স্পেয়ার্স নিয়ে অনেক কথাবার্তা আছে, ফেসবুকে বলে যে হিরোর সার্ভিস আর স্পেয়ার্স, হিরো তো না করেছে। আপনারা বলেন যে আপনার আমাদের সার্ভিসে গিয়ে লোকদের দক্ষ মেকানিক পাওয়া যায় না, কিউতে অনেক ওয়েট করতে হয়। তো আপনার সার্ভিস এবং স্পেয়ার্স নিয়ে আমি পুরো কনসেপ্টটা আমি চেঞ্জ করেছি। আমি বাংলাদেশে একেবারে পুরো নতুনভাবে করার চেষ্টা করছি ইনশাল্লাহ। তো জিনিসটা এখন কথা তো অনেক কিছু বলা যায়, আমি করার চেষ্টা করছি, আমি করব। আমি কি করেছি কাজ দিয়ে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো সবার আগে আমি শুরু করি সবার আগে আমি শুরু করতে যাচ্ছি আপনাদেরকে আমার এই ওয়ার্কশপ দিয়ে। সার্ভিসের মেইনটা কি? ওয়ার্কশপ। আমার ওয়ার্কশপের স্ট্র্যাটেজিটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি। সো মেইনলি আপনারা দেখতে পাচ্ছেন এখন এই স্পিকারই কী করতে হবে। জি, অসুবিধা নেই, আপনাদের লাইভে যাচ্ছে তো এখন জিনিসটা, তো আমি পরে আবার আপনাদের কথা বলে দেবো, অসুবিধা নেই। তো এখন যেটা হচ্ছে আপনারা ওয়ার্কশপে যেটা দেখতে পারবেন আমাদের বে বাড়ানো হয়েছে। হ্যালো, এখন বেটার হয়েছে? ঠিক আছে, ওকে, এটাতেই রাখেন। হ্যাঁ, ল্যাপেলের দরকার নেই আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু এনার্জি দরকার, তাই না? চিল্লানি দিয়ে শুরু করি। ওকে, রেডি? রেডি সবাই? কি বলবো জানেন তো, তাই না? হিরোজ! ওকে, এখন বেটার। আমি কথা বলছিলাম নিজে শুনতে পাচ্ছিলাম না কি বলছি, বুঝছেন? ওকে, ঠিক আছে। সো একটা যোগ দিয়ে শুরু করেছিলাম, এটা আবার বলি যে আপনার নর্মালি যেটা হয় আপনি দেখতে পাবেন যে এখন মোটরসাইকেল আপনার ওই কালার চেঞ্জ করে করে নতুন মোটরসাইকেল আনে, লঞ্চ করা হয়। এখন আপনারা তো বলতে পারেন ভাই আপনি ওয়ার্কশপে কালার চেঞ্জ করে লঞ্চ করছেন, ওয়ার্কশপের ক্ষেত্রে আপনি এটা শুরু করলেন, আপনি একই জিনিস শুরু করে দিলেন। না, আমার বাইক যখন আমি লঞ্চ করি সেটা নাম বদলাক কালার বদলাক, আমি ফিচার অ্যাড করি। এই ওয়ার্কশপে আমি অনেক ফিচার অ্যাড করেছি। ফার্স্ট অফ অল আপনার বে ইনক্রিজ হয়েছে,
তারপর আপনারা দেখতে পারবেন প্রতিটা ওয়ার্কশপে আপনারা যদি ক্যামেরাতেও দেখেন ওখানে ক্যামেরা নিয়ে যান ওখানে উপরে ক্যামেরাটা নিয়ে যান ওখানে ভাই আপনার ক্যামেরাটা ঘোরান ওখানে হ্যাঁ আপনি দেখতে পারবেন প্রতিটা বেতে আপনার সিসি ক্যামেরা দেওয়া হয়েছে এখন যেটা হবে আপনারা নর্মালি যেটা করেন আপনারা ইউজুয়াল অনেক সময় কাজ করার সময় আপনারা ভয় থাকে না বাইক মানে হবে যে আপনাদের এই বাইকটা কোনো ঠিকমতো কাজ হচ্ছে কিনা তো আপনারা ওখানে ওয়েট করেন আপনার ওয়ার্কশপে কাস্টমার থাকা এটা একটু রিস্কি কারণ আপনাদের কোনো ধরনের সেফটি ইকুইপমেন্ট নেই কাজ করতে অসুবিধা হয় এখন যেটা হবে আপনারা আমাদের ওয়েটিং লাউঞ্জ আছে লাউঞ্জে গিয়ে ওয়েট করে আপনারা দেখতে পাবেন আপনার বাইকে কী কাজ হচ্ছে আর যেটা হবে আপনার এই সিসিটিভিতে কিন্তু আপনার ভয়েসও থাকবে তো আমরা ভিডিও এবং ভয়েস আমরা দুটাই রেকর্ড করব তো যেটা হবে আপনার কোনো কারণে যদি আপনার পরে মনে করেন যে আপনার বাইকের কাজ ঠিকমতো হয়নি আমাদের কাছে কমপ্লেন করলে আমরা চেক করতে পারবো যে কী কাজ করেছে এবং আমরা যেটা করবো আমরা রেগুলারলি আমরা র্যান্ডমলি চেক করব যে কাজগুলো যেটা হচ্ছে আপনার ওটা ঠিকমতো হচ্ছে কিনা আমাদের প্রসেস ফলো করা হচ্ছে কিনা তো আমি মনে করছি আপনার এটা হলে আপনার কাজের মান সামনে হতে অনেক ইনক্রিজ করবে থ্যাংক ইউ আপনার জাস্ট সিসিটিভি ক্যামেরাটা মেইন না আমরা এর সাথে আমরা প্রসেস ইমপ্রুভ করছি এখন যেটা হচ্ছে আপনার আপনার এখানে একটা কমন প্রশ্ন থেকে থাকে বা আমি দেখি অসুবিধা আপনাদের থাকে আপনারা আছেন সকাল থেকে বসে থাকেন আপনারা অনেক তো আমরা এখন যেটা করেছি আমরা বে ইনক্রিজ করেছি বে কত করেছি কত ঢোকার হয়তো বুঝেছেন আমি আপনাদেরকে একটা মিউজিক ভিডিও দেখিয়ে দিচ্ছি আমাদের বে ইনক্রিজ করা আছে 30+4 30+4 মানে কত 34টা বে এখন অ্যাক্টিভ থাকবে এবং আরও কিছু ব্যাপার আছে তো তার আগে আমরা একটু মিউজিক দেখে একটু ভিডিও দেখে নিই আপনার একটা আমাদের বে লাগবে Bikers! Hey, hey! Hey, 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 are you ready? Let's go! শোনেন হিরো রাইডার শোনেন দিয়ামন হিরো নতুন ওয়ার্কশপের কথা বলিব কিছুক্ষণ সার্ভিস করতে আপনার আর কোন ঝামেলা নাই সার্ভিস ওয়ারেন্টি বাজে কোনো কাজে চলেন তেজগাঁও চাই সেই একই তেজগাঁও এসেছে নতুন রূপে আপনার প্রিয় হিরো বাইক নির্দ্বিধায় দেন শপে স্প্লেন্ডর গ্ল্যামর অথবা এক্সট্রিম তেজগাঁওয়ের নতুন ওয়ার্কশপে এসে কাজের স্বাদ নিন ওয়ার্ল্ড শপে জায়গা নাই কথাটা শুনবেন না ভাই আর নতুন বে বাগানো হয়েছে এখন আছে 30+4 ভাই 30+4 সার্ভিস করতে আর কোনো ঝামেলা নাই চলেন তেজগাঁও হিরো নতুন ওয়ার্কশপ এ যাই সার্ভিস ওয়ারেন্টি দেবেরা এখন নেই আর তেজগাঁওতে আছে এখন বে 30+4 ভাই 30+4 ভাই 30+4 ভাই 30+4 ভাই 30+4 ঠিক আছে তো নিচে শোনা যাচ্ছে আমাকে একটু হাত উঁচু করে বল দেখান শোনা যাচ্ছে শুনতে পাচ্ছেন ঠিক আছে তো এখন আপনারা বলছেন ভাইয়া কোথায় গায়েব হয়ে গেলেন আমি আপনাদের জন্য একটা স্পেশাল যে জায়গা বানিয়েছি তো জায়গাটা দেখা দেন আমার ভাই ব্রাদারদেরকে এটা হচ্ছে আপনাদের নতুন ওয়েটিং লাউঞ্জ এখানে আপনারা 70 জন ওয়েট করতে পারবেন আমার যেহেতু 34টা আপনার বে করা হয়েছে সো আপনার যদি একটা প্লেন নিয়ে আসেন আপনার ডাবল মানে আমি এভাবে হিসাব করেছি 70 জন আপনারা এখানে বসতে পারবেন এখানে বসে এদিকে চলে আসেন ভাই একটু স্ক্রিনটা দেখান ঘুরে স্ক্রিনটা দেখেন একটু তো আপনারা যেটা করবেন উপরে আপনারা যখন ওয়েট করছেন এখানে যে গাড়ি কাজগুলো হচ্ছে আপনাদের সব র্যামগুলো এখানে আপনারা দেখতে পারবেন কোথায় কাজ হচ্ছে প্লাস আপনারা এখান থেকেও দেখতে পারবেন জানলা থেকে তো জানলা থেকে অনেক র্যাম দেখা নাও যেতে পারে তো আমি সিসিটিভি ব্যবস্থা করে দিয়ে আর ওয়েটিংয়ের জন্য আপনাদের একটু লুডুর ব্যবস্থা আছে দেখেন ভাই আমাদের বাইকে যারা আছে আমাদের চাহিদা কিন্তু অত বেশি না একটু আরাম করে বসবো একটু চা কফি খাবো তো আপনার কফি আর কমপ্লিমেন্টারি থাকবে আমাদের এখানে গেমস যে আছে কমপ্লিমেন্টারি আছে
আর আমরা টেস্টির সাথে কন্ট্যাক্ট করেছি। এখানে আপনার খাবার সিস্টেম থাকবে, আপনার ক্যাফে আছে, আপনারা এখান থেকে নিয়ে খেতে পারবেন। আপনারা এখন ভাবছেন ভাইয়া প্রান্ত টিভিএস নিয়ে নিয়েছে, আপনি ওদের সাথে কন্ট্যাক্ট করলেন, এটা কীভাবে করলেন? ভাইয়া আমি চাই বাংলাদেশে যত বেশি বাইকিং ব্র্যান্ড আসুক, বাইকিং মডেল আসুক, সেটা ভালো। তো আমি খুবই খুশি হয়েছি যে প্রাণ আপনার টিভিএসটা নিয়ে নিয়েছে, কারণ আপনার আসলে টিভিএসে ভালো ভালো গাড়ি আছে আপনার। তো আমি করবে, তো এখন ওনারা যদি করছে বলে আমি ওদের সাথে কন্ট্যাক্ট করবো না, এটা আমি ধরনের মানসিকতা আমার নাই। আমি নিয়ে নিয়েছি এবং আশা করি ওনারা এর থেকে বেটার ওয়ার্কশপ করবে হয়তো যখন হবে, এবং অন্যান্য ব্র্যান্ডার আছে আমার থেকে আর বেটার ওয়ার্কশপ করবে ইনশাল্লাহ, আমি তো আশা করি। একটা জিনিস আছে, ছোটবেলায় যখন আমরা গেম খেলতাম, আপনার নিশ্চয়ই মনে আছে, আপনার জন্য শুরু করে স্ট্রিট ফাইটার থেকে শুরু করে সব গেম আছে এখানে, তো আপনারা আপনাদের মতো করে এসে খেলতে পারবেন। এটা আমি এটা পেড করতে চাই না, কিন্তু আপনারা যখন দেখেন আপনারা যাতে অন্যরা সবাই খেলতে পারে। তো এখন এটা হয়, আপনারা বলেন যে আপনার যে হিরো বাংলাদেশের যে ওয়ার্কশপগুলো আছে ওগুলো ভালো, কিন্তু আপনার আমাদের ডিলার বলেন, আমি চাই বলি যে ডিলারদের ওয়ার্কশপগুলো ভালো না। আমাদের এই 2 মাস আগে এটা আমাদের পুরা ন্যাশনাল পার্টনার মিট ছিল, সো ওখানে আমরা কথা বলেছি যে আপনার যদি সার্ভিস ভালো যদি না করে তাহলে আমি বলছি আমার ডিলারশিপই ক্যান্সেল হয়ে যাবে। কারণ আলটিমেটলি যে ওয়ার্কশপে আপনি থাকেন সেটা হচ্ছে আপনার হিরোর ওয়ার্কশপ, এবং হিরোর ওয়ার্কশপ আপনি যেটা ঢাকাতে হোক, ডিলারের হোক, আমার হোক, যেখানেই হোক, আপনাদের হিরোর ওয়ার্কশপে গিয়ে আপনাদের বেস্ট সার্ভিসটা পাওয়া উচিত। এখন যেটা হচ্ছে আপনার আমি সার্ভিস সেন্টার আমি না হয় করে ফেললাম, কিন্তু সার্ভিস সেন্টার আমাকে ভরতে হবে। সার্ভিস সেন্টার ভরতে হলে আমার যেটা লাগবে, আমার দক্ষ মেকানিক লাগবে। আর আমার নতুন অনেক এফআই বাইক আসছে, এফআই বাইকে আনফর্চুনেটলি কাজ জানে এরকম মেকানিক আপনার অনেক কম আছে। তো এখন আমরা এই জন্য আপনারা জানেন যশোরে আমরা নতুন একটা ট্রেনিং সেন্টার করেছি, ওটা লাস্ট 2 মাস অলরেডি আমাদের চ্যানেল পার্টনারদের আমাদের লোকের ট্রেনিং করা হয়েছে। এটা আমরা অন্যান্য জন্য উন্মুক্ত করে দিয়েছি। আপনাদের ভিতরে যে কোনো কেউ যদি ট্রেনিং নিতে চান, বা আপনাদের গ্রামের কোনো কোনো কেউ আছে আপনাদের ছোটো ভাই টাইপের যে ম্যাট্রিক পাস করেছে বা আপনার এখন বেকার আছে, কোনো জব স্কিল শিখতে হয়, আমাদের ভাই ব্যাটার্স অ্যাপে আছে, ওখানে আলোর মিছিল একটা ট্যাগ আছে, ওখানে গিয়ে কিন্তু আপনারা যে কোনো কেউকে আপনারা ওখানে ফ্রিতে প্রশিক্ষণ নিতে পারবেন। প্রশিক্ষণ নেওয়ার পরে আপনারা আমার এখানে জয়েন করতে পারেন, আপনারা নিজেরা অন্য জায়গায় জয়েন করতে পারেন, বাট আপনি এফআই গাড়ির কাজ, বাইকের কাজ করেন, আপনাকে বেসিক জিনিসটা জেনে যাবেন ইনশাল্লাহ। এতে গেল আপনার সার্ভিস। এখন একটা জ্বলন্ত একটা ইস্যু থাকে আপনাদের স্পেয়ার্স, হিরো গাড়ির স্পেয়ার্স পাওয়া যায় না। এখন ব্যাপার যেটা হচ্ছে আপনার অন্য যত ব্র্যান্ড আছে, হিরোর মতো এত মডেল আসলে অন্য কোনো ব্র্যান্ড নেই। আপনি যদি হিসাব করে দেখেন, আমার তো ডিফারেন্ট গাড়ি আছে, আর আমি যেটা করি যখন যত বছরই আপনার ইন্ডিয়াতে নতুন লঞ্চ হয় বা আবার বাংলাদেশে এবারে নতুন করে টেকনোলজি লঞ্চ হয়েছে হিরো বাইকে, আমি ইউজুয়ালি 1 বছরের ভিতরে এটাকে আনার চেষ্টা করি। এবং আপনারা দেখুন বেশিরভাগই কিন্তু আপনার যদি সিসি লিমিটে আটকানো না থাকে বা আমাদের টেকনোলজি যদি আমাদের তেলে চলতে পারবে এরকম বাইক যদি হয়ে থাকে, আমি কিন্তু আপনার বিদেশে লঞ্চ হওয়ার আমি 1 থেকে 1.5 বছরের ভিতরে নিয়ে আসি। আমার এত ধরনের টেকনোলজি আসে যেটা একজন মানে ওটার জন্য প্রচুর জায়গা লাগবে। তো আমি অলরেডি একটা জায়গা নিয়ে নিয়েছি, এবং আমার এখন এই মুহূর্তে আমার কাছে 100 কোটি টাকার উপরে স্পেয়ার পার্টস আমি স্টক করে ফেলছি, এখন বাংলাদেশে আমার আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এরপরে আমি কিছু রিপোর্ট পাচ্ছি যে আপনার তারপরে আমাদের কিছু, আমি ডিলার বলবো, পার্টনার বলবো না, ওখানে স্টক নাই, আপনারা গিয়ে হতাশ হচ্ছেন, আপনারা গিয়ে পাচ্ছেন না, এবং তারপর আমাকে ফেসবুকে কন্ট্যাক্ট করছেন। আমার কথা হচ্ছে আপনারা সার্ভিস এবং স্পেয়ার্সের জন্য আপনারা আমাকে কেন কন্ট্যাক্ট করবেন? আমাকে কন্ট্যাক্ট করবেন, আপনারা হাই হ্যালো বলবেন, আমি একটু আড্ডাবাজিও করবো, বাজে গিয়ে চা খাবো, একটু কফি খাবো, একটু নাস্তা করবো একসাথে, আপনার টাইম স্পেন্ড করবো। আপনার প্রবলেম সলভ করার জন্য একটা এমডিকে কন্ট্যাক্ট করতে হয়, আমার কন্ট্যাক্ট করলে আমার কোনো সমস্যা নাই, আপনাদের কাজ করলে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি কজনের সাথে কথা বলবো? আমার 1 লাখের উপরে গাড়ি বিক্রি হয় যদি আপনার হয় প্রতি বছরে, আমি সবার সাথে কথা বলতে সম্ভব না। তা আমাদের ভাই ব্যাটার্স অ্যাপে আমরা নতুন সিস্টেম চালু করেছি, রোববার বা সোমবার থেকে লাইভ হবে SOS সিস্টেম। আপনার যদি কোনো স্পেয়ার পার্টস না পান, ওখানে আপনার বলে দিলে আমরা সেন্ট্রাল, আমার যেহেতু স্পেয়ার পার্টস স্টকে আছে, আমি আপনাদেরকে 48 আওয়ার্সের ভিতরে আমি কুরিয়ার করে দেবো ইনশাল্লাহ। এখানে আপনার 2টা যে ব্যাপার আছে, একটা হচ্ছে আপনার যারা লেগাসি ভেহিকেল, যেগুলো মনে করেন আমাদের 10-12 বছর আগের ভেহিকেল, ওখানে 48 আওয়ার্স নাও হতে পারে। আমরা যেটা করি, আমরা একটা স্টক রাখি, কিন্তু আপনার সব পার্টস আপনার অ্যাক্সিডেন্ট বেশি হলে সব পার্টস আপনি নাও পেতে পারেন, বাট আপনারা নতুন লাস্ট 3-4 বছর বিক্রি হয়েছে সব গাড়িতে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন।
সেকেন্ড হচ্ছে আপনারা জানেন যে কিছু বাইকে আবার ফুয়েলের জং ধরছে। আমার বলতে যেটা হচ্ছে আমার বলতে অসুবিধা নাই। আমি যেন অনেকে এটাকে রেকগনাইজই করতে চান, অনেক ব্র্যান্ড যে ওদের এরকম হচ্ছে, কিন্তু এটা আপনারা যারা বাইকিং ইন্ডাস্ট্রিতে আছে, বাইক কমিটিতে আছে, আপনারা জানেন যে এটা মোটামুটি কম বেশি সব ব্র্যান্ডই হচ্ছে। তো ফিউল ট্যাঙ্কটাকে আমরা যেটা করছি আমরা প্রতিবারই টেস্টিং করে আমরা নতুন করে আমরা নতুন টেকনোলজি অ্যাড করে আমরা করছি। এর জন্য আমি ফিউল ট্যাঙ্ক আমি ওভারস্টক করছি না। তো ফিউল ট্যাঙ্কটা আপনার 48 আওয়ার্সের ভিতর নাও হতে পারে, তবে আপনারা যারা আমার বাইক কিনেছেন এবং ফিউল ট্যাঙ্কে যদি আপনার জং হয়ে থাকে, আমি কিন্তু আপনাদের ফুল ট্যাঙ্ক বদলিয়ে দিচ্ছি। এটা আমার কিন্তু যদি ওয়ারেন্টি আন্ডারে পড়ে না, এটা আমি বদলিয়ে দিচ্ছি এবং অলরেডি আমি বদলিয়ে দিয়েছি আপনাদের সবাইকে। নাও এখন আপনাদের আরেকটা জিনিস আমি করতে আছি। আপনারা এখন আমরা যেভাবে সার্ভিস করি, আমি মনে করি আমাদের সার্ভিসের ওয়েটা কিন্তু খুব একটা চেঞ্জ হয় নাই। আমাদের কিছু প্র্যাকটিক্যাল কিছু করতে হবে। যেমন মনে করেন আপনার সার্ভিস করলে কী করতে হবে, আপনাদের বেশিরভাগেরই চাকরি আছে বা কাজ আছে, দিনের বেলা আপনি আসতে পারেন, রাতের বেলায় কাজ করাটা আপনাদের বা এখানে থাকাটা প্র্যাকটিক্যাল না, রাতের বেলা আপনি ফ্যামিলিকে টাইম দিতে চান। তো যেটা হয় আপনার শুক্র শনিবার দিন আমাদের বেশি লোড পড়ে যায় এবং যারা কাস্টমার আছেন আপনাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়। তো জানুয়ারি থেকে আমরা নতুন একটা হ্যাপি আওয়ার সিস্টেম চালু করব, যেটা হচ্ছে আপনার পিক আপ ড্রপ সিস্টেম। এটা দুরকম থাকবে, যেটা হচ্ছে দিনের বেলা আপনি যদি চান, দিনের বেলা আপনার আমি বাইক নিয়ে আসবো, আমি আমার ওয়ার্কশপে নিয়ে আসবো, আমি কাজ, এটা পেইড সার্ভিস হবে, আপনার পেইড একটা ভ্যালুয়েটেড সার্ভিস হবে, যে আপনাদের বাইক নিয়ে এসে আমি কাজ করে আবার আপনার যদি বলেন বাসায় বা আপনাদের অফিস নামাই দিব, তখন যেটা হবে আপনাকে ওই দিন আপনাকে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে অফিস যেতে হবে আর ফেরত আসতে হবে। কিন্তু আপনার এখানে পুরো সারাদিন একটা ছুটি নিয়ে ওয়ার্কশপে ওয়েট করতে হবে, আপনি এটা লাগবে না। সেকেন্ড আমরা একটা জিনিস করছি, যেটা হচ্ছে আমার রাতের বেলা আমার ওয়ার্কশপ খালি থাকে, আমার ইনভেস্টমেন্ট কিন্তু হয়ে গেছে, দেখছেন এত বড় ওয়ার্কশপ, আপনার কিন্তু বড় একটা ইনভেস্টমেন্ট। তো তখন আমি যেটা করবো, আপনার রাতের বেলা আমি হ্যাপি আওয়ার চালু করবো, যেখানে একটা ডিসকাউন্ট পাবেন আপনারা যারা রাতে চান। আমি যেটা করবো, সন্ধ্যাবেলা আমার লোক গিয়ে আপনাদের বাইক নিয়ে আসবে, আপনারা রাতে বাসায় ঘুমাবেন আর সারা রাত ধরে আপনার বাইকের কাজ হবে আমার এখানে। এবং সকালবেলা আপনার বাইকটা দিয়ে দিবে, আপনার বাইকটা নিয়ে আপনি অফিস চলে যাবেন ইনশাল্লাহ। এটা সার্ভিসের জন্য, যদি আপনার অ্যাক্সিডেন্ট ভেহিকেল হয়ে থাকে বা অন্য কোনো কাজ হয়ে থাকে, সেটা আপনার কাজের উপর নির্ভর করছে, তার উপর আপনার কীভাবে করব। এই সার্ভিসে যখন গাড়িটা আমাদের দায়িত্ব থাকবে, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটা অবভিয়াসলি আমাদের দায়িত্ব, কিন্তু এর মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পুরো বাইক বদলিয়ে দেবো। অ্যাক্সিডেন্ট হয়ে যেটা ক্ষয়ক্ষতি হয়েছে আমি মেরামত করে দেবো, বা আমি ওই যদি এরকম হচ্ছে মেরামত করা যাবে না, আমি ওই পার্টসটা বদলিয়ে দেবো হয়তো তখন। আমি এই জন্য খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি, কারণ আমি জানি বাইক মানে আবেগ। একটা বাইকে একটা টোকা লাগলেও আপনাদের যত লাগে তার থেকে কিন্তু আমার বুকে লাগে, কারণ এটা আমার দায়িত্ব, আপনাদের বাইকটা আমার কাছে রাখা আপনার দায়িত্ব। তো ইনশাল্লাহ এই ভ্যালুয়েটেড সার্ভিস ছাড়াও আমি আরও কিছু আপনাদের জন্য করব। আমি কি করবো বলতে চাচ্ছি না, আমি করে আপনাদের দেখাতে যাচ্ছি। তো যেগুলো খুব তাড়াতাড়ি হবে সেগুলো আমি আপনাদেরকে বললাম। তো আমি বেসিক্যালি যেটা বলতে চাই ভাইয়া, আপনারা বাইকাররা আমার কাছে অমূল্য রতনের মতো। আপনাদের জন্য আমি যাই করি, যাই করব, ইটস নট এনাফ। এবং আমি এটাকে জাস্ট এখানে বলার জন্য বলছি না, আমি অ্যাকচুয়ালি মিন করি সেটা। আপনি আমার কথায় না, আমাদের কাজ দেখবেন, কাজ দেখে এবং কাজ দেখে আপনারা আমাকে জাজ করবেন যে না সত্যি আমাদেরকে ভালোবাসে এবং সত্যি আমাদের জন্য কাজ করে। দেন চিল্লানি দিলে দেন, কাল আমি চিল্লাবো নাকি? তো আমি আপনাদেরকে একদিন আবার বলছি, আমার চাহিদা খুব বেশি নাই আমার এখানে। আমি বাইকে খুব বেশি প্রফিট রাখি না। এই লাউঞ্জটা আমি চেয়েছিলাম আরও বড় করতে, কিন্তু আমার আসলে এখন বাজেট নেই। সামনে আমার বাজেট হলে আমি লাউঞ্জটা বড় রাখার অপশন রেখেছি, আমি আর সামনে আরও বড় করতে পারবো ইনশাল্লাহ। এবং এটা আপনারা যে এখন আমি জানি আমি ফেসবুক লাইভ দেখতে পাচ্ছি না, তো আমি তো চিনি আপনাদেরকে, ভাই তো আপনারা আমার, তাই না? আপনি নিশ্চয় দিচ্ছেন যে ঢাকার মানুষরাই সব কিছু পায়, ঢাকার মানুষদের সব প্রোগ্রাম হয়, ঢাকার ওয়ার্কশপে সব এরকম হবে, আমাদের হবে না। না ভাইয়া, আমার 8টা রিজন আছে, আমি সবগুলো রিজনে আমি বড় করে ওয়ার্কশপ করব এবং সবগুলোতে আমি সিমিলার এই ধরনের আমি কয়েক জায়গায় এর থেকেও বড় ওয়ার্কশপ আমি হয়তো করবো ইনশাল্লাহ। তো আমি বলেছি আজকে বাইক নিয়ে কথা বলবো না, কথা বললাম না, তারপরে তো আপনারা তো শুনতে চান। তো আর আপনারা কিছু চান সেটা আমি করব না, ওটা কীভাবে হয়? তো আমি জানি আপনারা আমার কিছু বাইকের জন্য ওয়েট করছেন। এক্সপালসের জন্য ওয়েট করছেন কে কে? XT 125 ডাবল ডিস্ক ভার্সন, ওকে। গ্ল্যামার এক্স, জুম 125, জুন 160, আর বড় ভাই
ঠিক আছে, এই সবগুলো নিয়ে আমি কথা বলবো আপনাকে আজকে না, কারণ আমি আজকে ফোকাস রাখতে চাচ্ছি সার্ভিস এবং স্পেয়ার্সের উপরে। এই বাইকগুলো নিয়ে আপনার সাথে আমি কথা বলবো কবে? আজকে, কালকে, 1 মাস পরে, 2 মাস পরে, নেক্সট 6 তারিখে ডিসেম্বর ইনশাল্লাহ। আমি আমি আগে থেকে ক্লিয়ার করে দিই, কারণ আমি রিসেন্টলি দেখেছি আপনার লঞ্চিংয়ের নামে অনেক ধরনের প্রহসন না পহিলেকে আমি বলবো না, বাট এমনভাবে করা হচ্ছে যেখানে আপনার বাইকারগণ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছে। আমি আপনাদের কাউকে ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না। তো 6 থেকে কিন্তু আমি কোনো বাইক লঞ্চ করব না, বাইকে কোনো প্রাইস বা কোনো কিছু বলা হবে না। আমি কমিউনিটি আপডেট দিব। আমি যে মডেলগুলো বললাম, আমি জানি আপনারা অনেকে এই মডেলগুলোর জন্য ওয়েট করছেন। আমি আপনাদের কমিউনিটি আপডেট দেবো, কারণ আপনাদের প্ল্যান থাকে, সামনে রমজান মাসে আপনাদের প্ল্যান থাকে যে এখানে একটা বাইক কিনবো। আমি আপডেটেড নিয়ে আপনার ডিসিশন নিতে পারবেন যে আপনারা ওয়েট করবেন না অন্য বাইক নিয়ে নেবেন। দেখেন ভাই, আপনি যে বাইকে নেন, আপনি যদি খুশি থাকেন, আমি খুশি, আলহামদুলিল্লাহ। আর ফাইনালি আমি যেটা বলছি, আপনার এই যে লাউঞ্জ যেটা দেখলেন আপনারা, এই লাউঞ্জটা কি হিরো কাস্টমারদের লাউঞ্জ? এটা বাইকারদের লাউঞ্জ। তো আমি যেটা করেছি, দিতে পারেন, তাহলে দিতে পারেন, তা আমার মনে হয়। তো আমি যেটা করছি, আপনার এই লাউঞ্জটা শুক্রবার দিন আমাদের ওয়ার্কশপ বন্ধ হয়ে, যখন ওয়ার্কশপ আসবে আমার কাস্টমারদের বসতে হবে ওখানে। কিন্তু আমার ওয়ার্কশপ বন্ধ হয়ে যাওয়ার পরে আমি শুক্রবার দিন আমি 8টা বা 9টা পর্যন্ত চালু রাখবো প্রথম দিকে। আপনারা যে কোনো বাইকার এটা ইউজ করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। কোন ব্র্যান্ড চালান আমার কোনো অসুবিধা নেই। এবং শুক্রবার দিন এটা করার পরে যদি দেখি যে আপনাদের চাহিদা আছে, আপনারা রেগুলার আসছেন, অন্যদিনও খেয়াল রাখবো। আর যদি দেখি আপনারা খুব বেশি আসছেন না, আমি বন্ধ করে দেবো, কারণ আমার তো খরচ আছে, ইলেকট্রিসিটি খরচ, বন্ধ খরচ আছে, তখন আমি করে ফেলবো। আমি আরেকটা জিনিস করবো, শুক্রবার ছাড়া অন্য কোনো দিন, আমি জানি ঢাকাতে অনেক বাইকিং গ্রুপ আছে, সবাই তো বড় না, যাদের অফিস, নিজের সেপারেট অফিস আছে, অনেকে একটা দেখা করার জায়গা থাকে না। তো আপনারা আমার ভাইব্রারেজ অ্যাপের মাধ্যমে নতুন ফাংশন চালু হবে আপনার ডিসেম্বরের মিডল থেকে। তো আপনারা যদি চান যে কোনো গ্রুপ থেকে, এগেন যে কোনো ব্র্যান্ডের হতে পারে, আমার কোনো সমস্যা নেই। আপনারা এখানে যদি মিটিংয়ের জন্য ইউজ করতে চান, 70 জন পর্যন্ত লোক আসবে। আপনার মিটিংয়ের জন্য ইউজ করতে চান, আমি এখানে আড্ডা মারতে চান, জাস্ট ওখানে একটা কিউইং সিস্টেম থাকবে, আপনি কিউ দিয়ে দেন, তা কিউইং দিয়ে এসে আপনারা ওখানে ইউজ করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। দেখেন ভাইয়া, ভাই তো মুখে বললেই হবে না, এখানে ফিল করতে হবে আর কাজে দেখাতে হবে। আর এই যে সব ফ্যাসিলিটিগুলো আছে, এই সিসির জন্য উন্মুক্ত। আমি আগেও বলেছি, আমি প্রিমিয়াম না, আমি প্রিমিয়াম হতে চাই না। আপনি যদি 100 সিসির বাইক চালান, বা আপনি 250 সিসির বাইক চালান, বা 350 সিসির বাইক চালান, আপনার জন্য ওটাই প্রিমিয়াম, ওটাই আপনার বাইক, ওটাই আপনার আবেগ। এবং আমি এগুলো যা করব, আমি সবার জন্য করব। আমার জন্য আপনার 1 লাখ টাকা দিয়ে যে বাইক কিনছে, বা আমার 4 লাখ টাকা দিয়ে বাইক কিনছে, কাস্টমার হচ্ছে আমার এবং আমার ভাই। এবং আপনারা যে ব্র্যান্ডেরই বাইক কিনছেন, আপনি বাইকার, আপনি আমার ভাই। এবং আমি আপনাদের সবাই জন্য আমি কাজ করব। আর আমি যেটা বলি, বাইকার বাইকার, এত আসতে বললে হবে? বাইকার 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 5 বছর ওয়ারেন্টি ভাই, হিরো বাইকে প্যারা নাই। বাইকার বাইকার ভাই ভাই, বাইকার বাইকার ভাই ভাই, কোনো বাইকে প্যারা নাই। চলেন আমরা রাইডে যাই, চলেন আমরা হিরো। অসাধারণ বাইকারদের সাধারণ দেশ কোন দেশ? হিরো দেশ, হিরো দেশ, হিরো দেশ। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্দ্বিধায় দে শপে